তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। জানা গেল ময়নাকে না ফেরার দেশে পাঠানোর আসল কারিগর কে, ময়নাকে না ফেরার দেশে পাঠালো। কয়েকদিন আগে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেছে একটি নির্মম একটি হত্যাযজ্ঞ। সেই হত্যাযজ্ঞের কিন্তু তদন্ত চলছিল। সেখান থেকে কিন্তু এই আলোচনা আসছিল যে সেই এলাকার যে মুয়াজ্জিন এবং ইমাম তারা নাকি এই কাজটি ঘটিয়েছে। কিন্তু অবশেষে কিন্তু আরেকটি চাঞ্চল্যকর তথ্য বের হলো। সেটি হচ্ছে যে এই সন্তানকে হত্যা করেছে নাকি তার মা। হ্যাঁ দর্শক শ্রোতা, বিষয়টি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এবং আমার যখন এই বিষয়টা আমি শুনেছি তখন কিন্তু অনেকটাই খারাপ লেগেছে। মায়ের পরকীয়ার বলি হলো কিন্তু তার সন্তান। ব্রাহ্মণবাড়িয়ার যে ময়না, তার বয়স ছিল মাত্র 11 বছর। প্রতিদিনের মতো সেই দিনও ময়না সুন্দরভাবে খেলাধুলা করছিল। হঠাৎ করে রুমে ঢুকে দেখে যে তার মা এবং তার চাচা উলঙ্গ অবস্থায় রয়েছে। তারা একটি আকাম কুকাম করছে, সেটি কিন্তু ময়না দেখে ফেলে। দেখার পরে যখন তিনি ইচ্ছা পোষণ করে যে এটি ফাঁস করে দিবে তার বাবার কাছে, তখন তারা চিন্তা ভাবনা করে কিভাবে ময়নাকে দুনিয়া থেকে সরে ফেলা যায়। প্রথমে কিন্তু তার মা ময়নার একটি কান কেটে ফেলে। কাটার পরে কিন্তু ময়নাকে ধাক্কা দেয় দেওয়ালে, প্রচুর পরিমাণ ধাক্কা দেয়, কিন্তু ময়না তখনও জীবিত অবস্থায় থাকে। যখন ময়নাকে কোনোভাবে না ফেরার দেশে পাঠানো যাচ্ছিল না, তখন সেই পাষণ্ড মা তার পরকীয়া ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার যে নাগর রয়েছে, মেয়েটির চাচা, তাকে বলে। সে কি করে, মেয়েটির যে গোপনাঙ্গ রয়েছে সেখান দিয়ে একটি রড ঢুকিয়ে দেয়। রড ঢোকার পরে কিন্তু মেয়েটি না ফেরার দেশে চলে যায় অবশেষে। কিন্তু বিষয়টিকে কিভাবে তারা গোপন রাখবে সেটি কিন্তু ভেবে পাচ্ছিল না। তখন সেই এলাকার যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন রয়েছে তাদেরকে ফাঁসানোর জন্য মসজিদের ভিতর ময়নাকে রেখে আসে। যখন খোঁজাখুঁজির পর অবশেষে মসজিদের ভেতর ময়নাকে পায় এলাকাবাসী, তখন কিন্তু পুলিশ কিন্তু সাময়িক তদন্তের জন্য সেই মুয়াজ্জিন এবং ইমামকে ধরে নিয়ে যায়, তাদেরকে রিমান্ড দেয়। এটি হচ্ছে কিন্তু সর্বশেষ তথ্য। ময়নার বাবার কাছ থেকে যে তথ্যটি পাওয়া যাচ্ছে, ময়না নাকি প্রতিনিয়তই তার বাবার কাছে বলতো যে বাবা তুমি কবে আসবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসো, এখানে নাকি সমস্যা হচ্ছে, এরকম একটা কিছু বলছে। সেটি কিন্তু ময়নার বাবা গণমাধ্যমকে বলেছে। তবে এই যে একটা কথা বললাম সেটি কিন্তু আসলেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এই তথ্যটা। সেইখান থেকে তথ্য নিয়ে এই কথাটি আপনাদের কাছে শেয়ার করলাম। এখনো কিন্তু আইনের কাছ থেকে ওই রকম ভাবে প্রমাণ পাওয়া যায়নি যে এই ঘটনাটি সত্য। তবে হতেও পারে এমন একটি ঘটনা যেটা কিন্তু আমাদের সমাজে অহরহভাবে ঘটছে। মায়ের পরকীয়ার বলি হচ্ছে তার সন্তানরা। তবে যদি এই ঘটনাটি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এই কুলাঙ্গার মাকে। তো দেখা যাক দর্শক আসলে এই কি দাঁড়ায় এর ফলাফল। তো অবশ্যই কিন্তু পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। ততক্ষণ কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে ঘটনাটি জানার জন্য সুযোগ করে দিবেন।